যার কালেমা পড়াইছো তুমি, আমরা বুঝি সেই নবীরে ভুলে যাব? আখিরি নবী কই? আমার আখিরি নবী ছাড়া তো বিচার কার্যই শুরু হবে না। আল্লাহ বলবেন জিবরাইল 4000 ফেরেশতা লয়ে যাও। কয় হাজার? মাকামে মাহমুদ যে সাজায় রাখছি কোটি কোটি বছর আগে, এগুলি সুন্দর করে আইনা আমার ডান পাশে বসাই দাও। আবা ওয়াস্তাকবারা, না না, এই একটা আয়াত আছে মাকাম মাহমুদ, একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আসা আইয়া বাসাকা মাকামাম মাহমুদা, এই 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 আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যাতে আছে এই 4000 ফেরেশতা সুন্দর করে স্বাগতম দিয়া আমার নবীজির জন্য যে মাকামে মাহমুদ আছে, এটা এত উচ্চভাবে সাজাইছে আল্লাহ, পৃথিবীতে এমন কোন সিংহাসন আর নতুন করে পয়দা হবে না। এমন ভাবে আল্লাহ সাজাইছেন বেনজির বেমিসাল। এই সিংহাসন আইনা আমার নবীজির এই সিংহাসন আইনা আল্লাহর ডাইন পাশে বসাইয়া দিছে। কার ডান পাশে? আটো জোরে কোন, কার ডান পাশে? আল্লাহর ডান পাশে। তো আমি জিজ্ঞেস করি, আমাদের বাম পাশে যারা থাকেন সভাপতি সহসভাপতি, তারা বাম পাশে থাকেন না? বেশিরভাগ তো বাম পাশেই থাকে, আবার ডান পাশেও থাকে। কিন্তু নবীজি যে স্টেজটাতে আল্লাহর ডান পাশে আছে, এই স্টেজটা কি আমগো স্টেজের মতো? এটার ইতিহাস অনেক লম্বা, নজিরবিহীন স্টেজ। যেই স্টেজগুলো শুধু মণি মুক্তা দ্বারা সাজানো, স্বর্ণ রূপা দ্বারা সাজানো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য মাকামে মাহমুদ আনছে। এবার আমার আল্লাহ পাক আমার হাবিবকে স্বাগতম দিয়ে আমার আল্লাহ পাকের ডান পাশে মাকামে মাহমুদে বসাইছেন। সমস্ত নবী রাসূলগণ নূরের চেয়ার গুলো রেখে দিয়ে তারা আমার নবীজির কাছাকাছি আইসা বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, আমরা কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম পড়তেছি। কারণ আল্লাহ যখন জিজ্ঞেস করব আমাদের নবী রাসূলগণের উম্মতদেরকে যে তোমাদের কাছে নবী রাসূল গেছিল কি গেছিল না, সবাই বলবে জীবনও দেখছি না, এক নজরের জন্য দেখছি না, পাঠাইলে না দেখতাম। এইভাবে অস্বীকার করবে, ইয়া রাসূলুল্লাহ আমরা এই উম্মতের কাছে আমরা গেছি কি গেছি না, দুনিয়ার কেউ সাক্ষী না থাকলেও আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের উম্মতগণ আমরা সাক্ষী। আর জোরে কর না সুবহানাল্লাহ। আমরা নিজেরা সাক্ষী বানাইছে আমাদেরকে। এবার আমার নবী মুচকি হাসি মোবারক দিয়ে বলে, নবী রাসূলগণ চিন্তার কোনো কারণ নাই, আপনারা জায়গায় যান, সবাই গেছে জায়গায়। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব ও গো আমার দোস্ত গো, আপনি একমাত্র এই মজলিসে আপনি হইলেন একমাত্র উকিল, আমি হইলাম একমাত্র জজ, আর কেউ দুসরা উকিলও নাই, জজও নাই। আমি জজ, আপনি উকিল, আপনি যেই সার্টিফিকেটটা দিবেন ওইটার উপরে আমি শুধু রায় শোনাই দেব। কথাটা ঠিক নেই? আমার নবীজের যেই সাধ্য সিদ্ধান্ত দিবেন আল্লাহ এই রায় মানতে রাজি নি? কেউ রাজি নিও? কারণ কথা দিয়েছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আসেনি? আল্লাহ কি বলছেন, হাবিব আমি ততক্ষণ আপনারে দিতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন। তো আমার নবী খুশি না হইলে কি আল্লাহ দেওয়া বন্ধ করব? এবার আমার আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত গো, আপনি বললে বিচার কার্য শুরু করি। আমার নবী বলবে, আল্লাহ না না, বিচার কার্য করার আগে আমার কিছু পার্সোনাল উম্মত আছে, আমার কিছু পার্সোনাল উম্মত আছে, যাদের সামনে বিচার করলে তারা শরম পাইব, আমি নবী কষ্ট পাবো। ঠিক নি? এবার আমি নবী কষ্ট পাবো, তাদের সামনে যদি বিচার আচার করা হয়, বাজানো আমরা ভুয়া নাও। কোরআন হাদিসের কথা বলছি, আল হাবিলিল ফতোয়াতে স্পষ্ট কথা আসছে, আল হাবিলিল ফতোয়াতে আসছে, তুমি তো হাবিলিল ফতোয়া চোখেই দেখো নাই, তুমি তো বলবাই ভুয়া।
ঠিক কিনা? এই যুবক বাবারা, তোমরা এগুলি বলো না। আল্লাহ রসুলের সুপারিশের ব্যাপারে বাজে মন্তব্য করবা না। এগুলি ভালো কথা নয়, ভালো কাজ নয়। যদি তোমার পছন্দ না হয়, এই মাহফিলের ডিস্টার্ব না করে আল্লাহর হস্তে দূরে সরে যাও। ঠিক কিনা? কারণ আমরা আহলে সুন্নাত, লা মাযহাবিও না, সালাফিও না, এবং ইসলামের নাম বিক্রিও করি না। ঠিক কিনা? খুব মনোযোগ। আল্লাহ নবী বলছেন, ইয়া আল্লাহ, আমার কিছু পার্সোনাল উম্মত আছে, তাদেরকে নিয়ে আমি তোমার কাছে কিছু দাবি আছে, দাবিগুলো করবো, এরপরে তুমি বিচার কার্য শুরু করো। আল্লাহ বলছেন, ঠিক আছে, যান। কারে কারে চান বলেন? আপনি কাকে চান বলেন? এবার সর্বপ্রথম আমার নবী ডাকবেন, ইয়া ফাতেমা তু আয়না তাহাদেরও, এ আমার ফাতেমা, তুমি কোথায় আছো? সামনে হাজির হও। এবার খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনের রক্ত মাখা জামাগুলো লইয়া আমার নবীর সামনে দাঁড়ায়া যাবে। কে দাঁড়াবে? খাতুনে জান্নাত নবীজির সামনে দাঁড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী ডাক দিয়ে বলবে, ফাতেমা, কি চাও বলো আজকের এই ময়দানে? এবার খাতুনে জান্নাত বলবে, ইয়া রাসূলুল্লাহ, এই যে জামা কাপড়গুলো আপনার সামনে আনলাম, আমি শুধু জবাব চাই, আমার আল্লাহর কাছে জবাব চাই, আমার ইমাম হাসান, আমার ইমাম হুসাইন কি ক্ষতি করছে দুনিয়াতে? তারা তো কোনো ক্ষতিগ্রস্ত করে নাই, বিনা দোষে তাদেরকে হত্যা করে শহীদের কাতার দিছে। নবী গো, তাদের বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাব, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ বলেন, হাবিব, আমি যদি একটা রায় করি এখানে, আপনি একটু দেখেন। সে বিষয়টা হচ্ছে কি, ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। কাকে? ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। খাতুনে জান্নাত বলবে, আল্লাহ, আমি বেহেশতে কেন যাব? কারণ কি? বলতেছে, তোমার কলিজার টুকরা দুইজন আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, আমি তোমাকে এই বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। খাতুনে জান্নাত বলবে, অসম্ভব। জোরে বলেন। কেরে অসম্ভব? আপনি আমার দুই সন্তানের বিনিময়ে শুধু আমাকে জান্নাত দিতেছেন, অথচ আমি তো আমার দয়াল নবীর সঙ্গে ওয়াদা দিছি দুনিয়াতে, একটাই কথা, আমার দুই কলিজার টুকরার বিনিময়ে হলেও আপনার গুনাহগার উম্মত নাজাত করব। মাবুদ, তুমি এই মজলিসে সকলের সামনে শুধু বলবা এতটুকুই, যে আমার ইমাম হাসান হুসাইনের বিনিময়ে আমার নবীর যত গুনাহগার উম্মত আছে, ইমানদার নেককার, ইমানদার নেককার, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের টিকিট না দিবা, আমি খাতুনে জান্নাত জান্নাতে যাব না, যাব না। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম। জিন্দাবাদ, জিন্দাবাদ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ, তুমি আওলাদের আওলাদে রাসূল, তুমি আওলাদ। ঠিক নি? খাতুনে জান্নাত আওলাদে রাসূল নি? এই খাতুনে জান্নাতের বংশ এই পৃথিবীতে আসেনি, জোরে কোন আসেনি, যারা এখনো আওলাদে রাসূলদেরকে কষ্ট দেয়, আছে না? এবার খাতুনে জান্নাতের কথা শোনার পরে আল্লাহ পাক বললেন, হাবিব, ঠিক আছে, খাতুনে জান্নাতের কথা আমি মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, হাবিব,
আপনি একটা কাজ করেন, আস্তে আস্তে করে সুপারিশ আরম্ভ করেন, কারণ আজকে আপনাকে এখানে তো ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আমার নয় বলবেন, আল্লাহ এতগুলো মানুষ, অগণিত কোটি কোটি মানুষ এখানে আছে, কারণ এতগুলো মানুষের মধ্যে আমি একা সুপারিশ করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। ইয়া আল্লাহ, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমার কিছু সহচর রাখতে চাই। কি সর? সহচর। সহচর। আমাদের দেশে উকিল কয়জন থাকে?